যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠোরভাবে যাচাইয়ের পরিকল্পনাও করছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আর কোনো শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার নির্ধারণ করা যাবে না। এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এতে আরও বলা হয়, আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের পরিধি বাড়ানো হবে এবং এতে দূতাবাস ও কনস্যুলেটগুলোর প্রশাসনিক চাপ ও সময় সাপেক্ষ কাজের বোঝা বাড়তে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ২৭ মে মার্কিন দূতাবাসগুলোকে পাঠানোর নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এখনও সাক্ষাৎকারে অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের নাম ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে হবে। তবে যারা ইতোমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা নির্ধারিত সাক্ষাৎকার দিতে পারবেন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাম্প এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত বামপন্থী হওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থী কার্যকলাপের নামে ইহুদি বিদ্বেষ মতবাদ ছড়াচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে পাল্টা অভিযোগ এসেছে যে ট্রাম্প প্রশাসন মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে এবং শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে। এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশি ছাত্র ভর্তি ও গবেষক আমন্ত্রণ সংক্রান্ত অনুমোদন বাতিল করেছিল, যদিও একজন ফেডারেল বিচারক ওই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল, কারণ এই শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি টিউশন ফি প্রদান করে থাকে, যা বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের একটি বড় অংশ। শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ফলে এসব বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, কে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এই প্রক্রিয়া জোরদার করতেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনের নানা কড়াকড়ির অংশ হিসেবে এর আগেও বিদেশি শিক্ষার্থীদের ভিসা, গবেষণা অনুমোদন, এমনকি উপস্থিত শিক্ষার্থীদের দেশ ত্যাগে বাধ্য করার মতো নীতিগত পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপের অনেকগুলোই আদালতের হস্তক্ষেপে স্থগিত হয়ে গেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে হলে সাধারণত নিজ নিজ দেশের মার্কিন দূতাবাসে সাক্ষাৎকার দিয়ে ভিসা অনুমোদন নিতে হয়। সেই সাক্ষাৎকারের পথ এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। ফলে অসংখ্য ছাত্রছাত্রী যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছিলেন তাদের স্বপ্ন আপাতত অনিশ্চয়তার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু শিক্ষাক্ষেত্রে নয়, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ভিসা কেবল নিরাপত্তা বা প্রশাসনিক দিক থেকে নয়, বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রসঙ্গেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিক্ষা, মত প্রকাশ ও বৈচিত্র্যের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কতটা বদলাচ্ছে সেটি এখন নতুন করে আলোচনার বিষয়।